রামকৃষ্ণদেবের উত্তরটা শুনুন। রামকৃষ্ণদেব নরেনকে বলেছিল, শোন, আসলে তা নয়, তুই যদি মুখস্থ করে বই থেকে মন্ত্রটা ভজন করিস তাতেও তোর হবে, আর গুরুর কাছে নিলে তোর আরও লাভ হবে। বলে প্রমাণ কি? দুজনের মধ্যে গল্প হচ্ছিল। তখন কোথায় গল্প হচ্ছিল? না, দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে গল্পটা হচ্ছে। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছে, আচ্ছা ওটা কি আসছে বলতো নদীতে? বলছে ওটা আসছে ডিঙ্গি নৌকা। জেনে বলবে ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকাটার এখান থেকে কোথায় যেতে হবে? এখান থেকে চন্দননগর যেতে গেলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা তো লাগবেই। আচ্ছা নরেন দেখ তো পেছনে কি আসছে? বলে স্টিমার আসছে। ওটার কত সময় লাগবে? বলছে ওটা মোটামুটি 1 ঘন্টা লাগবে। যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। আসলে তুই যদি বই থেকে মুখস্থ করে মন্ত্র ভজন করে গুরু মন্ত্র ভজন করিস, গোবিন্দের কৃপা তোর হবে, তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে 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 বহুদিন পর হবে। আর যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আমাদের নিতাই গৌর হরি বল বলে তারা। এগুলো সব এক একটা মহাত্মাদের বাণী, এগুলো সব এক একটা মহাপুরুষের বাণী। এ হচ্ছে